ধরে রেখে দিতে পারে মুহির মধ্যে মাথায় যাচ্ছে জল মারতে হবে না, জল মারলে তারিখ থেকে 6 তারিখ থেকে আমি আহ্বান করছি। টোটাল 1500 টাকা। আর আমি বুকিং সিট দেবো না, লটারির মাধ্যমে। পুরোটাই লটারি হবে? পুরোটাই লটারি হবে। আচ্ছা। পুরো বলতে আমি এরোবেরো সিট দেবো না। আচ্ছা, ভালো সিটে লটারি হবে। যেরকম মাচায় সবাই 7টা-8টা করে মাছ পেয়েছে, কোনোটাই 2.5-3 কিলোর নিচে নয়। দেখেছি। তাতে আমি 1000 টাকা করে নিই। 1000 টাকা করে। এবারে যারা তো আমার জন্য ওয়েট করতে পারতো, দাদা কি করে, তারা উঠে চলে গেছে। সেই জন্য তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তারা আর আসেন না। আপনারা দেখতেই পাচ্ছেন জাল হচ্ছে। এটি 2 নম্বর রামকৃষ্ণগড় ছোটকাদার পুকুর বা হলিশাকোটার পুকুর। আগামী 6ই আগস্ট বৃহস্পতিবার থেকে এই পুকুরে পাস শুরু হতে চলেছে। 1500 টাকায় 3টি করে ছিপ আপনারা ফেলতে পারবেন, কিন্তু কোনো সিদ্ধান্ত থাকবে না। এই পুকুরে কিন্তু পাস চলছিল, তেমন একটা মাছ খাচ্ছিল না। তার ফলে আজকে কিন্তু জাল দিয়ে দেখা হচ্ছে যে পুকুরে মাছের অবস্থা কি আছে না আছে। তা সকাল সকালই জাল দেওয়া শুরু হয়। এর আগে যখন এখানে পাস চলছিল, সেই পাসের মূল্য রাখা হয়েছিল 2500 টাকা, পরে 2000 টাকা করা হয়। কিন্তু বর্তমানে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পুকুরে, সেটি হলো 6ই আগস্ট থেকে যে পাসটি চলবে সেটি সিদ্ধান্তবিহীন এবং কম দামের পাস, অর্থাৎ 1500 টাকার পাস। 500 টাকা অগ্রিম দিয়ে নাম লেখাতে হবে, বাকি 1000 টাকা আপনাকে মিটিয়ে দিয়ে তবেই কিন্তু আপনি সিট গ্রহণ করতে পারবেন। এই পুকুরে 1 থেকে 9, 12 থেকে 20 ও 26 থেকে 38 এই সিটগুলি কিন্তু লটারির মধ্যে থাকবে। বাকি সিটে চাইলে কেউ বসতে পারেন, সেক্ষেত্রে কোনো বাদ বিচার নেই। এটা কিন্তু শিকারীর নিজের ব্যাপার। এই পুকুরে কিন্তু আপনারা 4 মশলা করতে পারবেন না, তার পরিবর্তে যা করবেন সবই টোপের সঙ্গে পাঠাতে হবে। ছাতু, পাউরুটি, আটা টোপ হিসাবে ফেলতে পারবেন। সুজি কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুরে। এছাড়া কঠোরভাবে কিন্তু আপনাকে 3টে ছিপই ফেলতে হবে, কোনো হাত ছিপ আপনারা ফেলতে পারবেন না। কিন্তু হাত ছিপের মতো করে একটি হুইলকে ব্যবহার করে আপনি সামনে কিন্তু মাছ ধরতে পারবেন, এরকমই জানিয়েছেন ছোটকাদা। এই পুকুরে যদি যোগাযোগ করতে চান, তার জন্য আমি ছোটকাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা এই নাম্বারে সরাসরি ফোন করে এখানকার পাস সংক্রান্ত তথ্য নিতে পারেন, বা কী করবেন কী করবেন না, কি নিয়মকানুন আছে সেগুলো যাচাই করে নিতে পারেন। এছাড়া এখানকার লোকেশান আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন, যদি কেউ চান সরাসরি পুকুরে এসে ভিজিট করতে পারেন। আজকে জাল দেওয়া হয়, জালে যে মাছগুলো এসেছিল সেগুলো তুলে ধরেছি। যদিও জাল দুবার বেঁধে যায়, জলে ডুব মেরে জাল তোলা হয়েছে, সেক্ষেত্রে অনেক মাছই কেটে গেছে। জালে যত মাছ এসছে তার থেকে জালের বাইরে মাছের লাফালাফি বেশি আমরা দেখতে পেয়েছি। তো তারপরেও যা অবস্থা ছিল সেটাই তুলে ধরলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন জালে আজকে কীরকম ও কী আকৃতির মাছগুলি ছিল। তাহলে আমি বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, মাছ লাফ মেরে ওপরে চলে আসছে। দাঁড়া জালের ভেতরে বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন। জালে কিন্তু মাছ কেটে যাওয়ার পরেও যা মাছ এসছে সেটাই আমরা দেখছি। সেটাই আমার একটা হিসাব আছে না, মাছ মোরলা, ওই মোরলা, ওই বাদিকে টাকা। সেই যে অজিত গুলোর একটু ধর, কেউ মরা মরবে রে। ওদিক থেকে না না, এক জায়গায় যাবে না, এক জায়গায় তো বড় করে করে কাট। কোচ কাটো, কোচ কাটো, কোচ কাটবে। আচ্ছা, ওই দিক থেকেই তাহলে কোচটা কাটা যায়। ওদিকেই কাটবো, জল কম। এরা বড়শি বেঁধেছে, বড়শি ছাড়ানো চলছে। আর কিন্তু কাটা শুরু হচ্ছে। কেটে কেটে কিছু মার মাছ রেখে বাকি মাছ ছেড়ে দেওয়া হবে। ভালো সাইজের রুইও আছে। ও, এটা হচ্ছে প্রথমবারের কাটা। আচ্ছা কাকা, বড় রুই সব ছেড়ে দে, বড় রুই সব ছেড়ে দেবে। হ্যাঁ, কাতলা ছেড়ে দাও। পাইকার আছে না, ছোটগুলো মার, ছোটগুলো মার, বড় রুইগুলো ছেড়ে দে।
এবার আবার জাপানি মেরে দে জাপানি জাপানি তুলে দাও, জাপানি তুলে দে জাপানি লাইলন টিকার। ছোট রুই মার, হ্যাঁ ছোট ছোট রুই মার, আমার মারলে নিলে পয়সাটা মার। লাইলন টিকা যদি ছেড়ে দাও, ফাটাই দেবো তোমার ইয়ার কি মারো। কাতলা একটু দেখিয়েছো, বড় কাতলাগুলো একটু ধরবা, বড় কাতলা একটু ধরে দেখাবে। এই বড় কাতলাটা একটু দেখিও, বড় কাতলাগুলো একটু ধরো, হ্যাঁ উঁচু করে ঘুরো না একটু উঁচু করো। সোজা করো, এই যে ঠিক আছে, ফেলো 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 ফেলো। সিলভার দেখাতে হবে না, কাতলা দেখাবে। ফেলো সিলভার ফেলো, হ্যাঁ কাতলা দেখাও, দারুন ফেলো। হ্যাঁ রুই ফেলো, চলো চলো। হ্যাঁ অজিতে মারো, মার শালা অজিতে, মার শালা রুই কিন্তু ভালো সাইজের রুই আছে, দারুন সাইজ। একটু রাখবা হাতে বড় মাছগুলো। হ্যাঁ মুখে রয়েছে মাছ। মোরলা কিন্তু দেখিস, মোরলা জানা, মোরলা ওরঙ্গ কিছু মোরলা চলে যাও। কাতলা তোলো, কাতলা, এই তো হ্যালো। নাদিমগুলো মার না, সব বেশিরভাগ মিরগেলগুলো তুলছিস, নাদিমগুলোর মার, নাদিম ছাড়া রুইগুলো মার। মিরগেলগুলো সাইজের আছে, মিরগেলগুলো ছেড়ে দে, বড় রুই যেগুলো ছোট আরো বড় রুইগুলো। কাতলা রয়েছে তলায়, কাতলাগুলো ফেলো। কিসে মারলো তো? মিরগেলগুলো দেখার মতো। জাপানি কিছু সারবানা আসলে মেরে দাও, ওই লাইলন টিকা মারো। আচ্ছা দাম আচ্ছা ঠিক আছে, কোচ টাইট করে দাও, কোচ টাইট করে দাও। তোর ওইগুলো ছাড়, তুই ওইটা না, তুই তোর যেটা বলেছিস তুই সেটা কর। মোরলা তোর কাজ, মোরলা মোরলা পাইকার মোলা বাইরে পড়ছে, বাইরে না পড়ে ওই দেখ। হ্যাঁ হারিস না। মোরলা নষ্ট করিস না, দেখতে পাবি। আচ্ছা আবার দ্বিতীয়বারের কাটা চলছে। জল মারো, জল মারো। বড় দেখে এটা দ্বিতীয়বারের, হ্যাঁ দেখাও 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 দাঁড়াও, ব্যস্ত হবে না। দেখাও। জাপানি পুঁটি হাঁড়িতে রাখো, কাতলাগুলো একটু চাগিয়ে চাগিয়ে ধরবা হাতে। হ্যাঁ একটু ধরিয়ে ধরে দেখাও, ধরে দেখাও, ঝুটপাট করো না। কাতলাগুলো একটু দেখিয়ে দেখিয়ে ছাড়ো, হ্যাঁ ছাড়ো। তোর মুখটা দেখাই। কাতলা তোলো, কাতলা তোলো, হ্যাঁ এই তো। হ্যাঁ ঠিক আছে, এই দেখো কাতলা উঠছে দুটো দুটো করে, দুটো দুটো করে উঠছে। হ্যাঁ ভালো, এই মাছটা ধরে দাও, মাছটা ওই মাছটা মরে গেছে পেছনে। ও মরা মাছটা ফেলে দাও। কোটে দে, কোটে দে। কাঁটা 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 কাঁটা, কাঁটার দাগ। ঘা না। আচ্ছা কোচটা টাইট করে দিলে সুবিধা হবে না? পাঙাশ এসছে। আরে সিলভার, দারুণ সাইজের রুই আছে। কিছু নেই গো দাদা, ওই যেটা কাটা কুটা সেগুলো হ্যাঁ কিছু কিছু থেকে গেছে, সেগুলোই রয়ে গেছে, বাকি তো সবই তোমার বেরিয়ে গেছে আজকে।
একজন ধরলে আগে দাঁড়া থাকলে হয় না পুটি খেলাই দেবো না পুটি ধরে দাও না পুটি এঁকে দিতে বলছে পুটি রাখ, পুটি ছাড়বি না। পুটি হাঁড়িতে রাখো তাহলেই হবে। হাড়িটা মারিস না সব পুটি আরে বাবা, এই নদী কাকার পিছনে ওই সিলভারটা উল্টে গেছে ওই পিছনে 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 ওই জালের ভেতরে। এই যে পাশে বসে যাবে আরে মাছ বাবু মিটকর বাটবার তারপরে দুইটা দুইটা আর্ধেকটা চলে যাবে, আড়াইশো। এই পুলি ঝুড়িতে রাখো মোড়লাগুলো দারুণ হয়েছে মোড়লা। তুই সরে যাও সব ঠিক আছে, আমার সরে গেলে কাজ হবে না। ও ভিডিও করছে, এগুলো তোমাদের এ কার ফোন বেজে যাচ্ছে একভাবে? আমার বন্ধ কর। অজিত, সবাইকে দেখতে হবে। হ্যাঁ ওইগুলো প্লাস্টিক গুলো দিতেছো কেন? ওগুলো উপরে পারে ছুঁড়ে মারো, পরে চলো, তোলা হয়ে গেছে। দারুণ সাইজের মোড়লা। লাইলন টিকা গুলো ধর, আজ আর লাইলনের হাত দেয় না কেউ। দেখো ওই যে বাইরে দেশে মাছ ধরেন ধরেন বুড়ো। ঠিক আছে, ফেলো 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 রাখো রাখো। ওটা নিয়ে হাড়িতে ঢেলে দেবে। এবার তৃতীয়বারের কাটা চলছে। জালে ছেঁড়া মাছ একটা উঠেছে, দেখো সাবধানে চেপে ধরো মাথা আগে। পুরো এখন তার ছাড়ানো হচ্ছে। আরে বসি উপরে উঠে গেছে না দুটো আছে, দুটো কেটে দিলে না। হ্যাঁ যাচ্ছি। এদিকে জাল কেটে নিয়ে আসা হয়েছে। কাতলা দেখিয়ে দেখিয়ে ছাড়বে, দুমদাম ছাড়বে না। জাল মারলে রাখতে পারবি না, দাঁড়া, অনেক মাছ কেটে দিতে। অনেক মাছ এসছে, নাও। ধরে ধরে কাতলাগুলো একটু চাকিয়ে চাকিয়ে দেখিয়ে দেখিয়ে ছাড়। হ্যাঁ কাতলাগুলো দেখিয়ে দেখিয়ে ছেড়ো। চলো, হ্যাঁ সিলভার ব্রিগেড, এই যে কাতলা। আরে ঠিক আছে, না না মাছ আছে ভেতরে, মাছ লালন্টিকার বাচ্চা আছে। চলো, তাও তো খাওয়ার কতদিন দিতে পারেনি কিছু। আচ্ছা পলিথিনের মধ্যে মাছ যাচ্ছে, সে মাছগুলো দেখো সব মোড়লা যাচ্ছে। এই একটা উঠছে, চলো। হ্যাঁ রুই, এর ভেতর মোড়লা আছে। হ্যালো, পাঙ্গাস উঠছে।
ওরে পরে হবে এখন, আগে কাতলা ছাড়তে থাকো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সিলভারগুলো দারুণ সাইজের রয়েছে, কাতলাও ভালো ভালো সাইজের রয়েছে। ব্রিগেড কই গেল? আমি আছে হ্যালো, এগুলো তো ছোট নেই। এই যে ব্রিগেড। অনেকে হ্যাঁ কাতলাগুলো আগে ছেড়ে নাও ছেড়ে নাও ছেড়ে নাও। ওটা প্লাস্টিক, ওটা প্লাস্টিক। মাছ ঠিক আছে, মাছের গায়ে দাগ নেই। এই তো এই একটা উঠছে পাল্লা। গামলা উঠেছে। গ্রুপে দিতে হয়। হ্যাঁ গ্রুপে না, এটা ইউটিউবে দেওয়া হবে। ছাত্র গামলা উল্টে গেছে। ব্রিগেড তো এটা নাকি? আকাশ করিনি মাছ কি আর মারতে হবে? পাইকারদের হবে তো, মারো। মুখে মেরেছে রে। তিনজন ভাগ করো মাছটা। হ্যাঁ ওই তো তুই মাছ চাপে দেখা হবে। আর তুমি মাছ মেরে লাভ আছে? না সেটাই। নরেন্দা একটু মাছটা দেখো, পাইকার মাছটা সবার হবে তো, তাহলে আর একটু মারো। শুধু তো মাছ করে ঘাট মেরে নষ্ট হয়ে লাগবে। এই দুই বড় কত প্রচুর আছে। একটু ফেলোই না বসতে কাতলার চাপ না কমা পর্যন্ত রুই খাবে না। তাহলে কৌশিক কাতলা কি মনে হয় কম আছে? প্রচুর কাতলা আছে। জাল তো ওখানে তোমার আধ ঘন্টা দাঁড়িয়ে ফাঁকা, তো পুরোটাই ফাঁকা। তারপর তোমার এসছে। তাতে যদি এই কাতলা আসে তার মানে বোঝো হাফ পুকুর জাল এসছে, জাল তো পুরো যায়নি। আরে মাছ তুলতে যায় না, মাছ যা হইছে না মোটা ছাড়াইছে। মোটা ছাড়া ওই গোড়া তুলতে গেলে তখন গোড়া তুলে দিলেই তো মাছ ওখান থেকে পালায়। ওখানেই তো মাছ যখন জাল উঁচু করে, আর এই গোড়াটা তো সবার কাছে, এই জায়গায় মাছটা এসে জমে। আর তারপরে আটকানোর পরে এই জায়গাটা যে ফাঁকা গেছে কৌশিক, এইখানটায় তো বেশি গেছে। এখানটায় মাছ ছিল, ওইটাতে ছিল, এইটাতে কেটেছে। মোরলা ঝাটাপট মোরলা। আমি নামবো পুকুরে। হ্যাঁ কি গোড়া তুলতে না মাছ বাঁচতে? নাম গামছা আছে আমার কাছে। হাফ প্যান্ট আছে না, কিছুরই দরকার নেই, নামো না। কিছুই লাগবে না বলছি। ইউটিউবে ভাইরাল, পুকুর মালিক চিন্তায় ন্যাংটা। পুকুর মালিক চিন্তাতে পুকুর মালিকের প্যান্জামা শিকারীরা খুলে নিচ্ছে। যেটা মরে যাবে যেটা সেটা রেখে দাও, আর যেটা বেঁচে যাবে লাইলন গুলো এবার একটু মারো, লাইলন গুলো মারো। এই ধরেন হ্যাঁ লাইন থেকে শুরু করেছি। হ্যাঁ এবার একবারে নিয়ে আসা হচ্ছে। মাছ কিন্তু অনেক আছে। বাঁচতে বাঁচতে মানে একদম গরম করে ফোঙ্গা করে চলবে। জালটা ঠিক কর, এই জালটা এখানে গরম করো। বড় মাছটাকে ছেড়ে দিয়ে আগে, তারপর ছোট মাছের জাল করার পর। কোলের জাল তোলো। এই কোটটা আবার ছেড়ে দিও না। এবার কিন্তু একেবারে বাকি মাছ নিয়ে আসা হয়েছে। অনেক মাছই এসছে।
দুটাতে জাল দুটো মুখে গেলে ধরে রেখে দিতে পারে মুহির মধ্যে খাই যাচ্ছে জল মারি যখন মাছ ছাড়ে জল মারতে হবে না, জল মারলে আরো লাভ হবে। জাল চেপে দাও। হ্যাঁ, কাতলাগুলো দেখিয়ে দেখিয়ে ছাড়ো। আগে সিলভার ছেড়ে নাও। হ্যাঁ, চলো। ধরবা, স্টে করবা, কাতলাগুলো একটু স্টে করবা মাথার উপরে। দেখি মাথা চলে আসছে আপনার। ধরে রাখ মাই। হ্যাঁ, দেখাও। এই তো চলো। হ্যাঁ, এই একটা গেল। আরে এই বড় মাছটা তুলে ধরবে হ্যাঁ, এই তো এই ওপরে উঠে আসছে। এই রে ওরে বাবা রে মাছ পুরো একেবারে নিয়ে দিল সিলভার ব্রিগেডের সাইজও কিন্তু ভালো সাইজ। এই একটা দারুণ। চলো ভালো। কাতলা কিন্তু ভালোই আছে। আরে উপরটা ডুবে যাচ্ছে যাক না শুধু টিন টিন দিয়ে ফোন করা বলতে ভুলে গেছি। চলো ফেলো ফেলো। প্রচুর কাতলা আছে। লাফিয়ে পালিয়ে যায় সোনারা বড় রুই আসছে মনে হলো একটা। আচ্ছা, এবারে চাকি চাকি তোলো না, চাকি তোলো, তোলো একটু বড় বাড়ি তোলো। এই তো তোলো, এবার ঠান্ডা হচ্ছে। এই তো দারুণ। হ্যালো, ব্ল্যাক কাপ কিন্তু কম এলো না। না পুরো তো ব্লেডটা ছাড়লাম না কম একটু দাদা মাথা চলে আসছে। এই সাইজের মাল কম ছিল না ব্লেডটা চলো 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 ফেলো। ব্লেডটা বড় পুকুর থেকে পড়িনি এই কাটাই তো 200 কিলো মাছ তাই ব্লেডটা বড় বেশি আছে কোন কাটা 200 কিলো হ্যাঁ 500 কিলো হয় মাছ যা ছেড়েছো তুমি যা বলছো তার থেকে বেশি। 500 কিলো হয়ে যাবে বড় মাছ না মাছের মাথারও কাটলা যারা তো এই তো মাছ এসে গেছে আবার। মাছ এসে গেছে। হ্যাঁ দিচ্ছি গামলাই কই মোড়লা বাঁচা যাবে। এই আসতে ছোট এই তো পাঙাশ। এই আর একটা সব মরঙ্গা মাছগুলো চলে যাচ্ছে এই আসতে 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 এটা ঢাল ও কাকা তোমার মাথা তুলবো না মাছ তুলবো? তোমার সেই থেকে বলছি তুমি সেই মাথা নিচু করে চুকে দিচ্ছ। ও ই করা যায় না কাজের সময়
ধরেন আমার কাছে দে এই বাবু বাবু আচ্ছা অন্য মাছগুলো ছেড়ে নাও, থাক না ওটা ততক্ষণ। मेरा मुना से मत আরে না মাথা ধরতে বলি পরে আমি মাথা হাত দিতে পারবো আমি 50 টাকা দিই না হাত দিতে পারো না বাবু এনে তো বাল দুই চার কুড়ি আমি ধরি আঠে বেঁধে তুই তাই বেশি কথা কইছ না রে আপনি নেবেন নাকি না আমি দেখতে আসি বড় মাছ কি হইছে আরে শেখর দা কেমন আছো? বড় মাছ ভালোই এসছে। তাই তাও তো তোমার জাল মানে ওখান থেকে তো বেঁধে ফাঁকা হয়েছিল, এদিক অনেকক্ষণ ফাঁকা হয়েছিল। তাই বড় মাছের সাইজ বোঝা গেছে? বড় কথা কেমন আছে এসছে দাদা, খারাপ না। হ্যাঁ তাও তো মাছ কেটে গেছে, এই পাশে জাল টানছে ও পাশে মাছ খেলা করছে। কত কিনলাম সাইজ? 700 বাবা 700-800 এখন 1000 হয়ে গেছে। কিনলাম তো তাই আর কি বিশাল মাছ এটা বাটা নাকি? ও দাদা বিক্রি করে দেবে, দাদা ওইখানে রয়েছে। দাদা ওদিকে কি মাছ ছাড়া চলছে মনে হচ্ছে? হ্যাঁ মাছ ছাড়া চলছে, রুই ছোট। হ্যাঁ না না অন্য জায়গা থেকে এনেছে, ছোট চারা ধানি। মার মাছ আমার মনে হয় বেশি হয়ে যাচ্ছে। এই চারো বাজিস না ও ছাড়তে ছাড়তে করে আবার আবারছিস কেন না ওটা মাছ অনেক ধরা হয়েছে অনেক হয়েছে, অনেক। আর দিও না, শুধু পুঁটিগুলো তুলে দাও। মাছ 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 ফেলে দাও, মাছ ফেলে দাও, মোলা বাঁচো, মাছ ফেলে দাও। কবে? আজকে ও তাহলে মাছ তো কম খাবে। কোথায় এগুলো ধর না চিকেন সব খায় না হ্যাঁ ভালো কাতলা আছে, ভালো কাতলা। ওই তো ঠিক দাম কমিয়ে দেবো ওই বলে হ্যাঁ ঠিক আছে, দাম কমাবে তো। বলে দিয়ে একদম বলে দেবো 20 টাকা বলে দেবো বলে দিই সেই জন্যই তো আসা, সেই জন্যই তো আসা। শ্মশানে যাবে নাকি? হঠাৎ করে কেউ যদি বলে কবে শ্মশানে যাবে নাকি, কিরকম শোনায় বলো তো? 16 তারিখ সিজন বুক, এই সিটগুলো ফেলে এসছো, সব সিজন চলে গেছে। হ্যাঁ মাস্টারের কি বোনাই কালকে যাবো না তোমরা? কোথায় বাবা? পরশু দিন 31 তারিখ। তোমার সঙ্গে আমার দেখা হবে বিকেলবেলা, তার আগে আমার সময় পাবো না। একটা কাতলা আছে নরেন্দা ভেতরে আছে আছে আছে, এর মধ্যেও কাতলা আছে। আর সে করো তো আমি তো গেছিলাম আড়তে ইলিশ আনতে আমি বললাম না তোরা কালকে জাল দেবো, কি ছিল ওই লাইলন গুলো মারো, বড় বড় যেগুলো ভাসছে উপরে মারো, ব্যাস হাতটা কাটে ফেলেছে। ওগুলো বাইকে খাবে নাকি হ্যাঁ 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 দে কত করে হঠাই করে আমাকে বড়লা পাইকার অবশ্যই হবে, যা সাইজে আর যত উঠেছে পাইকার করাই তো উচিত। না পাইকার তো করবো। জালের দাম তুলতে হবে। এবারে লাইলন গুলো বেচে মারো, বড় লাইলন গুলো মারো। জানো তো কিরকম লাইন থেকে ধরতে বলিস কি হলো বড় লাইলন গুলো মারো, পোনা এবার ছেড়ে দাও, হয়ে যাবে যা আছে। হ্যাঁ হয়ে বেশি হবে। দেখো অজিত কোথায়, আমার অজিত আছে তো? আরে কোথায় ছেড়ে দিবি
তা মোটামুটি যা জালে মাছ এসেছিল সেটা কিন্তু আমরা তুলে ধরলাম। আর জাল তো অর্ধেক দিতেই হবে। হ্যাঁ, অর্ধেক দেওয়াই যায়নি। তারপর কম জাল জলের মধ্যে লাগায় খিস্তি দিয়ে আমি জাল তার মধ্যে যা মাছ এসছে সেটা তুলে ধরেছি। এইবার পাশের নিয়ম কানুন কবে থেকে খুলছে, রেট কত হচ্ছে সেটা জানিয়ে দেবো। কিন্তু 29শে জুলাই জাল দিয়ে কিছুটা মাছ দেখা হলো, তাও পুরো মাছ আসেনি। যেটুকু এসছে সেটুকুই তুলে ধরছি। তার পাশাপাশি এটাও জানিয়ে রাখছি, আগামী 6ই আগস্ট বৃহস্পতিবার থেকে পুকুরটি আবার পুনরায় শুরু হতে চলেছে এবং পাশের মূল্য কমিয়ে করা হয়েছে 1500 টাকা সিদ্ধান্তবিহীন। তো নিয়মকানুন কী আছে এবং 1500 টাকায় কীভাবে বুকিং করবেন সবটাই জেনে নেবো। লটারি না বুকিং সিস্টেম থাকবে সেটাও কিন্তু আমরা ছোটকাদার কাছ থেকে জেনে নিচ্ছি। ছোটকাদা, তারপর বলো, আজকে তো জাল দেওয়া হলো। আজকে জাল দেওয়া তো জাল দিয়ে তো দেখলাম মাছ এসছিল, কিন্তু ওখানে আটকে যাওয়ায় অনেকক্ষণ সময় মাছ সেভাবে আসেনি। যেটাও এসছে তাও অনেক দিয়ে মাছ টানা খুব কষ্ট। আর এই সেটাই যায় কোলে হ্যাঁ, সে তো দেখলাম কাকা ডুব মেরে মেরে যা ছাড়ালো, কোলে ঠাই নেই, কোলে কোনো ঠাই নেই। তো 1500 টাকায় যে পাঁচটা তুমি খুলছো 6 তারিখ থেকে, 6 তারিখ থেকে আমি ওপেন করছি। হুম, টোটাল 1500 টাকা। আর আমি বুকিং সিট দেবো না, লটারির মাধ্যমে পুরোটাই লটারি হবে। পুরোটাই লটারি হবে। আচ্ছা। পুরো বলতে আমি এরোবেরো সিট দেবো না, আচ্ছা, ভালো সিটে লটারি হবে। যেরকম ধরুন এইখান থেকে 13 থেকে পড়বে 12 থেকে 20, 12 থেকে 20, আর ওদিক দিয়ে 26 থেকে 38, 26 থেকে 38, আর ওদিকে হচ্ছে 1 থেকে 9 থেকে 10, এক থেকে- একটা এক সিট থেকে বাদ 9 যাবে। কারণ আমি আবার এই যে উত্তর পাড়ের দড়িটা আমি কিছুটা 6-7 ফুট বাড়িয়ে দেবো। 38-এর বাড়িয়ে যদি দেন। কেউ বসতে চায় সেটা বসতে পারে। 38-এর পরে যদি কেউ বুকিং এ বসতে চায় ওটা বুকিং দেওয়া হবে। আচ্ছা, সেটা কিন্তু লটারি কারো পছন্দ হলো না, বুকিং হলো না যে আমি ওটা না বসে আমি ওখানে বসবো, লটারির বাইরে যে সিটগুলো থাকছে সেগুলো বুকিং নেওয়া যেতে পারে। বুকিং নেওয়া যায়। আচ্ছা, এবার বুকিংটা যে মানুষ করবে বা 1500 টাকায় যে তোমার টিকিটটা চলছে, এইটার নিয়মটা কি আছে, এটা কিভাবে নিয়ম হবে? হচ্ছে 500 টাকা দিয়ে অনলাইন করে বুক করতে হবে, টাকা ছাড়া বুক হবে না। আচ্ছা। একদম স্ট্রেটলি সে যে করুক এবারে। আচ্ছা। কারণ আমি অনেক দিলদার করে করি, তো আমি অনেক লস খাই। এই পয়সা দেয়, এই পরে দিয়ে দেয় না, পরে ফোন করেও ছোটকাদা পাইনি। যেদিন 40 কিলো পায় সেদিন বলে আর বলে না। 1000 টাকা বেশি দেবো, যেদিন 10 কিলো পায় সেদিন বলে 500 টাকা কম না। এই আচ্ছা। প্রবলেমে আমি পড়ি। এই প্রবলেম আমিও চারিদিকে মাছ ধরি, আমি চাই সবাই মাছ ধরে আনন্দ পাক। কিন্তু কোনো ডিসিশন নেই, লটারি হবে, বাকি 1000 টাকা দিয়ে লটারি টানবে, যে যার সিটে বসবে। মাছ যদি সারা পুকুরে কিছু না খায় একদম টোটালি, তাহলে একটা ডিসিশন সেটা নিজের তরফ থেকে থাকবে। এটা বুঝতে পারে যে কারুর খাইনি, হুম। যে মাছ খাচ্ছে এর কম ওর বেশি, ও 30 পেলো আমি কেন পেলাম না, ওটাতে সেটা কোনো তো decision শিকারি হবে না। এবং টোপ চারের কোনো হিসাবে। ওঠাউঠি কে উঠে গেল তাতেও হবে। আচ্ছা, যদি বসার হয় ভেবে চিনতে বসতে হবে, টাকা দিয়ে সিটে বসতে হবে। লটারি টানার সময় ফুল পেমেন্ট করেই বসতে হবে। আর নিয়মটা যদি একবার বলে দাও। নিয়ম তো যা চলছিল তাই, 3 মানে ছিপ। 3 কেউ ছিপ? হাত ছিপ ফেলো না, অনেক হাত ছিপ ফেলছো, এইগুলো করলে খুব খারাপ। তুমি 3 ছিপের মধ্যে একটা হাত ছিপ বানিয়ে ফেলো। হুইলি একটা হাতছে হুইলে হাত ছিপ আছে না অনেকের, হ্যাঁ। ছোট হুইলে হাত ছিপ ধরো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু 3টের বেশি কেউ ফেলো না। 3টের বেশি ছিপ ছাতুর হয়। টোপ, আর টোপ তো সবাই জানো, বাদাম খোলের পুর ইউজ করতে পারো, পাউরুটি আটা তো কোনো ব্যাপার নেই। আর আটার কোনো ব্যাপার 4 নেই। মশলা করা যাবে? 4 মশলা করা যাবে না, যেটা চলছে। সুজি একদম স্ট্রিক্টলি বারণ, ঠিক আছে। এই নিয়মে চলবে। এই নিয়মে না গেলে আমি আর পারছি না। কারণ আমি মাছ, দেখো তুমি তো দেখলে, তুমি নিজের চোখে দেখেছো জাল হয়েছে, হ্যাঁ, যেরকম যথেষ্ট মাছ যেটা আছে। জাল যা হলো তাতে অন্য পুকুর হলে মাছ চাপতো কিনা সন্দেহ আছে। সেটাই। তাই এবারে দুটো সিটিং হওয়ার পরে নিশ্চয়ই যখন মাছ খাবো আমি আবার মাছ দিয়ে দেবো। ঠিক এখন আছে। আপাতত যা মাছ আছে আশা করি আপাতত মাছ এখন চলতে থাকে, চলবে। যথেষ্ট মাছ হ্যাঁ, আছে। এখন পুকুর চলবে। ঠিক এটাই। আছে। কিন্তু ডিসিশন আমি একদমই স্ট্রিক্টলি সবাইকে বলছি, বন্ধ দাদা, করে ভেবে দেওয়া চিন্তে হলো। আসবেন, যে আসবেন, কোনো ডিসিশন আমি দেবো না। সারা পুকুরে মাছ না খেলে তখন আমি ডিসিশন দেবো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সবটাই জানতে পারলাম। উত্তর পাড়ে দড়িটা আমি 5-6 ফুট বাড়িয়ে দেবো। উত্তর পাড়ের দড়িটা 5-6 ফুট বেড়ে যাবে, মানে এই সিট আমি 25 নম্বর বন্ধ করে আমি 25-এর ওখানে নিয়ে যাবো। 25টা বন্ধ আর এটা থাকবে। ওটা সরিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আপনারা জানতেই পারলেন পুকুরের কিছু সিটে কিন্তু লটারি হবে, সেই সিট নাম্বারগুলো বলে দেওয়া হয়েছে ভিডিওর মধ্যেই। আর তার পাশাপাশি উত্তর পাড়ের দড়িটাও একটু সরিয়ে দেওয়া হচ্ছে। পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই, অর্থাৎ যে সমস্ত শিকারীরা পুকুরে আসবেন তারা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে জেনে বুঝে তবেই আসবেন। পুকুরের লোকেশন, ফোন নাম্বার সবই দেওয়া আছে। যারা যারা উঠে গেছেন, আর একটা রিকোয়েস্ট, যারা যারা উঠে গেছেন এর মধ্যে মাছ খাইনি বলে উঠে গেছেন, হ্যাঁ। তারা দয়া করে আর আসবেন না। দাদা এটা কিন্তু ভালো বলেছে, তো দেখা যাক। কারণ কেউ, আমি তো সবসময় ডিসিশন দিচ্ছি। সে তো অবশ্যই। অনেকদিন অত এক একটা সিটে মাচায় সবাই 7টা-8টা করে মাছ পেয়েছে, কোনোটাই 2.5-3 কিলোর নিচে নয়। দেখেছি, তাতে আমি 1000 টাকা করে নিই। 1000 টাকা করে নিয়েছি। এবারে যারা তো আমার জন্য ওয়েট করতে পারতো, দাদা কি করে, তারা উঠে চলে গেছে, সেই জন্য তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তারা আর আসেন না। কারণ আমি তো ডিসিশন দিয়েছি, দিয়েছেন। প্রথম দিন দিয়ে সেকেন্ড দিন দিয়ে দিয়েছি, পুরো, কম খেয়েছে 1500 নিয়েছি, পুরো তারপরে জানি। যেদিন বেশি সবাই হয়েছে তাতেও 1000 নিয়েছি। জানি দাদা,
তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে পুকুরে আসবেন।